হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরো একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। গত টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম ভিজুয়াল স্টুডিওতে কিভাবে একটি ফর্ম ওপেন করে বা একটি প্রজেক্ট ওপেন করে কিভাবে এটি রান করতে হয়, কিভাবে ডিবাগ করতে হয়, বিল্ড করতে হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে। তো আজকে আমরা দেখব একটি কিভাবে লগইন ফর্ম বানাতে হয়। সফটওয়্যার তৈরিতে একটা লগইন ফর্ম খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো কিভাবে লগইন ফর্ম ডিজাইন করতে হয় সেই জিনিসটা নিয়ে আমরা আজকে দেখব। তো আমরা প্রিভিয়াস এক্সিস্টিং যে সলিউশন ফাইলটা আছে সেটা আমরা ওপেন করব, ওটার মধ্যেই আমরা কাজ করব। তো এখানে এটা ভিজুয়াল স্টুডিও ওপেন করার পর ওপেন এ প্রজেক্ট অর সলিউশন আমরা ক্লিক করব। তারপর যে ফোল্ডারে আমরা সেভ করেছিলাম আমরা ডেস্কটপে এই যে টেস্ট নামক এটাতে সফটওয়্যার নামক এটাতে ফোল্ডারে আমরা সেভ করেছিলাম এই যে সফটওয়্যার ডট এসএলএন এটা হচ্ছে সলিউশন ফাইলটা। এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের প্রিভিয়াস পার্টে আমরা যেই সলিউশন ফাইলটা নিয়ে কাজ করেছিলাম সেটা ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস সলিউশন ফাইলটা। এটা ডিলিট করে দিব, ডিলিট প্রেস করে। এখানে দেখেন, এখানে স্টার্ট এই হচ্ছে আমাদের আগের ফর্মটা ছিল এটা। তো আমরা আজকে আরেকটা ফর্ম নিব, নতুন ফর্ম। তো তার জন্য এটার রাইট অপশনে ক্লিক করতে হবে, তারপরে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর এই যে ফর্ম, উইন্ডোজ ফর্ম, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর নতুন একটা উইন্ডোজ ফর্ম চলে আসবে। তো এখানে আসার পরে আমরা এটা একটা নাম দিয়ে দিব। যে ফর্ম 1 টার আমরা নাম দিয়ে দিব কি? লগইন ফর্ম, লগ ইন, লগ ইন বা লগইন বা লগন। এটা নাম দিয়ে আমরা এড করে দিব। তো আমাদের এই যে লগইন এই ফাইলটা আমাদের এড হয়ে গেল, নতুন একটা ফর্ম। তো আমরা কি করব দেখিয়েছিলাম, এখন আমরা স্টার্টিং দিব যে লগইন ফাইলটা থেকে। এই যে দেখেন এখানে স্টার্ট ছিল আগে, আমরা এখানে দিয়ে দিব লগইন। লগইন দিয়ে আমরা এই যে সেভ করে দিব। তারপর হচ্ছে আমরা এই লগইন যেই নতুন ফর্মটা আসলো, এই ফর্মটার মধ্যে আমরা এখন লগইন পেজে টা ডিজাইন করব। তো তার জন্য আমরা ফার্স্ট অফ অল বাম পাশের এই যে দেখেন কমন কন্ট্রোলস থেকে আমরা লেবেল নিব। এই লেবেলে আমরা তার ডান পাশে দেখেন প্রপার্টিজ গুলো আছে। লেবেলের টেক্সটটা আমরা দিব হচ্ছে কি, প্রথমে একটা লগইন ফর্মে থাকে ইউজার নেম থাকে, আমরা ইউজার নেম এটা দিয়ে দিব। এটাকে আমরা আবার ফরম্যাট করতে পারবো। এই যে ফন্ট থেকে ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পর এখানে আমরা বিভিন্ন ধরনের ফন্ট সাইজ, কালার ইত্যাদি জিনিসগুলো দিতে পারবো। তো আমরা এখানে নরমালি দিয়ে দিলাম 12 দিয়ে দিলাম ইউজার নেম। এবার এবার আমরা একটা নিব কি, ইউজার নেম সিলেক্ট করার জন্য আমরা একটা কম্বো বক্স নিব। এই কমন কন্ট্রোল থেকে কম্বো বক্স নিয়ে আমরা কাজ করব। এই যে দেখেন এখানে আছে কম্বো বক্স। এই কম্বো বক্সের মধ্যে আমাদের নামগুলো সেট আপ থাকবে। এটা টেনে দিয়ে একটু বড় করা যায়। এটাও আমরা প্রপার্টিজ থেকে বিভিন্ন ধরনের প্রপার্টিজ গুলো সেট করতে পারবো চাইলে। এভাবে প্রপার্টিজ নিয়ে কাজ করা যায়। তো এই হচ্ছে একটা আমার ইউজার নেমের জন্য কম্বো বক্স। তো এটা আমাদের হচ্ছে করে নিলাম। এখন আমরা সেম টু সেম ভাবে এই দুইটাকে আমরা একটু কপি করে নিব। এই দুইটা কপি করে আমরা নিতে পারি। আমরা এই দুইটা সিলেক্ট করে নিলাম। এই দুইটা সিলেক্ট করে নিয়ে কপি করে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। যেহেতু আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড এখানে আমরা লিখে দিব হচ্ছে পাসওয়ার্ড। এখানে দিব হচ্ছে PASSWORD পাসওয়ার্ড। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, এখানে এই জিনিসটা হবে না। এখানে আমাদের নরমালি আমরা টেক্সট বক্স দিয়ে দিব। কারণ কি, পাসওয়ার্ড তো আর আমরা সিলেক্ট করব না, পাসওয়ার্ড ইনপুট হিসেবে দিব। তো টেক্সট বক্স দিয়ে নরমালি হচ্ছে ইনপুটটা দেওয়া হয়। তো ইনপুট দেওয়ার জন্য সেম ভাবে আমরা এটাকে 12 করে দিব। যেহেতু আগের সাইজগুলো আমরা 12 করেছি, এটাও আমরা 12 করে দিলাম। এ হচ্ছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন। এখন আমি এটাতে কি করব, এই জিনিসগুলাতে লগইন করার জন্য বা এক্সিট করার জন্য আমাদের প্রোগ্রাম লিখতে হবে যেটাতে, সেটাকে বাটন বলা হয়। আমরা এই সেম বাটন নিয়ে নিব। এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে করে নিলাম। একটাতে থাকবে হচ্ছে আমাদের লগইন। লগইনটাকে এটাতে ক্লিক করলে বা এন্ট্রি যেটা আপনারা দেন লগইন, আর এটাতে আমি দিয়ে দিলাম ক্লোজ, CLOSE ক্লোজ। এখন এগুলার আমরা চাইলে প্রপার্টিজ আমরা চেঞ্জ করে নিতে পারি। যেমন ক্লোজের জন্য আমরা দিতে পারি যে এখানে দেখেন ফোর কালার হিসেবে ঠিক আছে, ব্ল্যাক থাকতে পারে সে। আমরা এখন ব্যাক কালারটা দিয়ে দেবো। ব্যাক কালারটা এখানে দেওয়া যায়, এটা যেহেতু রেড তাহলে আমরা রেড দিব, যেহেতু
ক্লোজ মানে রেড টাইপের কিছু বোঝায় যে ক্লোজ করে দেওয়া যাবে কিনা এরকম। আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কালার আপনারা দিয়ে নিতে পারেন। তো আমরা এটা একটু সাইজ করে দিই। এই যে এটা আমি করে দিলাম। এটা লগইন, এটা হচ্ছে আমার ক্লোজ। এখন আমরা চাইলে এই দুইটার প্রপার্টি সেট করে দিতে পারি। প্রপার্টিসটা সেট করব কোত্থেকে? প্রপার্টিস হচ্ছে আমাদের এই যে আমাদের এগুলো হচ্ছে প্রপার্টিস। এই প্রপার্টিস থেকে আমরা একটু ফন্ট সাইজটা বড় করে দিব। ফন্ট সাইজটা এটা দিয়ে বোল্ড করে দিব। এই হচ্ছে আমাদের লগইন আর এই হচ্ছে ক্লোজ। তো এটার ভিতরে আমরা কোড লিখে দিব মি ডট ক্লোজ। মি ডট ক্লোজ দিলে কি হবে, এই জিনিসটা আমার যখন ওপেন হবে আমার এটাতে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের লগইন ফর্মের ডিজাইনটা। তো লগইন ফর্মে আরেকটু জিনিস করব, আমরা এটাকে একটা গ্রুপ বক্সের মধ্যে দিয়ে দিই। আমরা গ্রুপ বক্সটা একটু দেখাই। এখানে গ্রুপ বক্স হচ্ছে থাকবে আমাদের এই যে দেখেন কন্টেইনারে গ্রুপ বক্স। গ্রুপ বক্স দিলে কি হবে, গ্রুপ বক্স ব্যবহার করার অনেক সুবিধা আছে। এখানে আমরা গ্রুপ বক্সের নাম দিতে পারি, চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। লগইন, ঠিক আছে, লগইন দিতে পারেন। আবার গ্রুপ বক্সের সবকিছু চেঞ্জ করা যায়, এখানে প্রপার্টিস চেঞ্জ করা যায়, ফন্ট সাইজ দেওয়া যায়, এভরিথিং আপনি প্রপার্টিস থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এটার আমরা কালার যদি চেঞ্জ করে দিই, সাপোজ আমরা এটার ব্যাক কালারটা দিয়ে দিলাম অ্যাক্টিভ ক্যাপশন। আমরা এবার ফর্মের ব্যাক কালারটাও দিয়ে দিলাম অ্যাক্টিভ ক্যাপশন। এই যে দেখেন একটা সুন্দর লগইন ফর্ম আমাদের হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সেই যে লগইন ফর্মটা আমরা বানাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের এই লগইন ফর্মটা এটা। তো এটা হচ্ছে আমাদের লগইন ফর্ম। আমার এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে। লগ লগ ইন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই লগইন ফর্ম। এখন আমরা একটু এটাকে বিল্ড করে দেখি যে আমাদের কোথাও এরর আছে কিনা। এই যে বিল্ড সলিউশন আমরা দিলাম, বিল্ড সলিউশন, বিল্ড স্টার্ট হলো। বিল্ড স্টার্ট হওয়ার পর একটু সময় নিবে সে বিল্ড করার জন্য। দেখেন সে বিল্ড হয়েছে, ওয়ান বিল্ড জিরো ফেল, অর্থাৎ আমার এটা সাকসেসফুল হয়েছে। তো আমরা এটা একটু রান করে দেখি যে এক্স্যাক্টলি সে কোনো ইরর পেলো কিনা। ইরর তো নাই, তারপরে রান করার সময় অনেক সময় দেখা যায় বিল্ড সাকসেস হলেও অনেক সময় রান হতে গিয়ে ইরর আসে, যেটা আপনারা প্রোগ্রামিং করতে করতে আস্তে আস্তে জেনে যাবেন। এই যে আমাদের রান হওয়ার পরে এটা হচ্ছে আমাদের সেই লগইন ফর্মটা। এটা হচ্ছে সেই লগইন ফর্মটা আমাদের। এই হচ্ছে আমরা যেটা ডিজাইন করলাম সেটা। তো আমরা চাইলে এটাকে ছোট করে দিতে পারি বা পুরা বড় পেজ করতে পারি। এখানে ক্লিক করলে চলে আসবে, এটা করলে ম্যাক্সিমাইজ হবে, এটা করলে মিনিমাইজ হবে, এভাবে চলে আসবে। তো এই হচ্ছে বিষয় আরকি। এভাবে একটা লগইন ফর্ম ডিজাইন করা যায়। আরো একটা বিষয় আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা এখান থেকে এখন একটু বের হয়ে যাই। আমরা আবার সলিউশন ফাইলে চলে আসি। এই সেটিংসটা হচ্ছে যেহেতু আমরা পাসওয়ার্ড দিব, নরমালি আমাদের এখানে আমরা টেক্সট বক্সে যে টেক্সট আমরা ইনপুট দিব সেই টেক্সটটা শো করবে। কিন্তু পাসওয়ার্ডে তো আমরা নরমালি স্টার বা গুগল একটা সার্কেল আকারে দেখায়। তো সেটার জন্য আমরা এখানে একটা প্রপার্টিজ আছে, দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। পাসওয়ার্ড ভ্যালিডেশন, এই যে ইউজার সিস্টেম পাসওয়ার্ড ক্যারেক্টার ফলস আছে। ঠিক আছে, আমরা এটাকে ট্রু করে দিব। এটাকে ট্রু করে দেওয়ার ফলে কি হবে, আমরা যখন এটাতে কোনো ইনপুট দিব সেটা পাসওয়ার্ড আকারে শো করবে না, সেটা ক্যারেক্টার আকারে শো করবে না, পাসওয়ার্ড টাইপ শো করবে। আমরা একটু রান করে দেখি, একটু রান করে দেখি। হ্যাঁ, এই যে আমরা যদি এখানে ইউজার নেম যখন দিব, ডাটাবেস থেকে যখন কানেকশন করব, সেটা আমরা দেখিয়ে দিব কিভাবে পরের ভিডিওতে। দেখেন এখানে এই যে, ঠিক আছে। তো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমি দেখিয়ে দিলাম। এখানে আরো কিছু সেটিংস আছে যে একটা ফর্মের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আপনি দেখেন এই যে লগইনের সাথে এখানে আপনি চাইলে আপনাদের আইকন চেঞ্জ করে নিতে পারেন। ডান পাশে আপনি প্রপার্টিজ থেকে যে আইকন, আমি একটা লগইন আইকন অলরেডি বানিয়ে রেখেছি। এই যে দেখেন এটা আইকন ফাইল। এই যে দেখেন এই যে আমার এইরকম আইকন, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আইকন দিতে পারবেন। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমার এই ফর্মটা কোথায় স্টার্ট করবে। নরমালি উইন্ডোজের ডিফল্ট লোকেশনে সে স্টার্ট করবে, স্টার্ট পজিশন। আমরা চাইলে তাকে বিভিন্নভাবে দিতে পারি, সেন্টার স্ক্রিন, ম্যানুয়াল। তো আমরা সেন্টার স্ক্রিন দেই, তাহলে কি হয়, মানে স্ক্রিনের মাঝখানে সে শো করবে। তো আমরা পুরোটা স্ক্রিনে শো করতে চাই তাকে। ঠিক আছে, এটা তো নরমালি আমরা যদি এখন স্টার্ট দিই তাহলে সে মাঝখানে শো করবে, মানে স্ক্রিনের এই যে আমার স্ক্রিনের মাঝখানে সে শো করলো। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে পুরোটা স্ক্রিন একটু বড় করে দেওয়ার জন্য। তো বড় করে দেওয়ার জন্য আমি অলরেডি ওই দিন আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে হোয়াইট যদি আমরা
1930 দেই, আর হাইট যদি আমরা 1080 দেই, যেহেতু এটা দেই, আমি দেখি সে কতটুক নেয়, যেহেতু আমার স্ক্রিন রেজুলেশনটা একটু কম সেজন্য। ঠিক আছে, এই যে দেখেন এটা। এখন এখানে আরো একটা জিনিস আছে, আমি এই ফর্মটাকে আমি সেন্ট্রালে নিয়ে আসব। ঠিক আছে, যেহেতু আমার গ্রুপ বক্সটা এখানে নাই করা, তো আমি এই গ্রুপ বক্সটা এখান থেকে আমি আমার পজিশন মতো, এটা প্রোগ্রামিং করে করা যায় যে আমি লোকেশন কোথায় কতটুকু লোকেশন দিব, এটা প্রোগ্রামিং করে করা যায়। তো আপনারা চাইলে এভাবে সেন্টার পজিশনে নিয়ে নিতে পারেন। তো এটা সেন্টার পজিশনে আরো একটা সেটিংস থেকে করা যায়। আপনারা এটা আমাদের এই লগইন ফর্মটা আপনি যদি গ্রুপ বক্সটা সিলেক্ট করে দেন, এখানে উপরে দেখেন একটা মেনু আছে ফরম্যাট। এই ফরম্যাট থেকে দেখেন সেন্টার ইন ফর্ম, আপনি হরিজন্টালি সেন্টার দিতে পারেন, আপনি আপনার প্রয়োজনে ভার্টিক্যালি তাকে সেন্টার দিতে পারেন, আপনার প্রয়োজন মতো। তো এখন আমরা যদি রান করি, দেখেন রান করলে কি হচ্ছে, এখন সে একটা স্ক্রিনের সেন্টার পজিশনে চলে গেল। তো এই হচ্ছে আমাদের লগইন ফর্মটা। তো এই লগইন ফর্মটা ডিজাইন করে কিভাবে আরো সুন্দর করা যায়, এবার আপনারা নিজেরা চেষ্টা করবেন। নিজেরা চেষ্টা করলে এই কাজটা আপনারা করতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে ডাটাবেজ সেটআপ করতে হয়, এসকিউএল সার্ভার সেটআপ করতে হয় এবং সেটা কিভাবে অ্যাক্সেস করতে হয়, এবং কিভাবে ডাটাবেজের সাথে এর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে ডাটাবেজে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এই বিষয়গুলো নিয়ে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।